আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবার নতুন করে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটি হলো পায়েস এবং খেজুরের গুড়ের পায়েস। চলুন আমি এই পায়েসটুকু তৈরি করতে কী কী লাগছে সেগুলো পরিমাপ করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপের চেয়েও একটু কম চিনি গুঁড়া যে চালটা, পোলাও চাল, সেটা নিয়েছি। এখন এটাকে আমি পানি দিয়ে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবো। আমি একটি হাঁড়িতে পরিমাণ মতো কিছুটা পানি নিয়েছি আর চালগুলো ধুয়ে সেদ্ধ করবার জন্য দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ। আমি এখন চালটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর বলক আসছে, আমি এটাকে আবারও ভালো করে একটু নেড়ে দিচ্ছি। আমি যতটুকু পরিমাণ পানি দিয়েছি তার মধ্যে এই চালটুকুকে ভালো করে আমি সেদ্ধ করে নিব। চালটুকু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি যে কাজটুকু করব, একটা ডাল ঘুটুনির সাহায্যে আমি চালগুলোকে আরেকটু ভালোভাবে ভেঙে দিব। আমি আজকে যে পায়েসটুকু রান্না করব খেজুরের গুড় দিয়ে এবং চিনি দিয়ে, দুটো দিয়ে আমি তৈরি করব। 2 লিটার দুধ দিয়ে হাফ কাপের চেয়ে একটু কম চাল দিয়ে আমি আজকের এই পায়েসটুকু তৈরি করতেছি। আমি ভালো করে ডাল ঘুটুনি দিয়ে একটু চালটাকে আধা ভাঙা করে দিয়েছি। এখন আমি একটি হাঁড়িতে 2 লিটার দুধ এখানে বসিয়ে দিয়েছি। এটাকে জাল করে আমি 1 লিটার করে নিব। এভাবে যদি দুধটাকে জাল করে কমিয়ে পায়েসটুকু রান্না করা যায় তাহলে খেতে অনেক ভালো লাগে। অবশ্যই আগে থেকে দুধটাকে জাল করে কমিয়ে রাখবেন। এখানে আমি খেজুরের গুড় নিয়েছি পরিমাণ মতো। এখন এটাতে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি জাল করে নিব। জাল করে এরকম করে একটি শিরা আমি তৈরি করে নিয়েছি। এখন যে পোলার চালটাকে আমি সেদ্ধ করে ভেঙে রেখেছিলাম তার মধ্যে দুধটুকে জাল করার পর 1 লিটার হওয়ার পর আমি সেই দুধটুকু দিয়ে দিচ্ছি। অবশ্যই এখন চুলার আঁচটুকু বন্ধ আছে। আমি জাল করা যে দুধটাকেও দিয়েছি সেটা দিয়ে আমি আবারও পায়েসটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে চুলার আঁচটুকু আমি ধরিয়ে দিয়েছি। অবশ্যই যখন চালটাকে জাল করবেন লবণটুকু দেওয়ার চেষ্টা করবেন, কারণ লবণটা যখন দেওয়া হয় তখন মিষ্টিটা খেতে খুবই ভালো লাগে। এজন্য এই লবণটুকু দেওয়া। অনেকে পায়েস রান্না করতে গেলে লবণটুকু স্কিপ করে, আমার কাছে ওভাবে ভালো লাগে না। তাই আমি চেষ্টা করেছি ভালো লাগার মতো করে একটি পায়েস রান্না করে দেখানোর জন্য। আমি এখন 2টি তেজপাতা একটু কেটে দিয়েছি।
এখন আমি একটি বাটিতে হাফ কাপের মতো গুঁড়ো দুধ নিয়েছি। এটা যে কোনো ব্র্যান্ডের হলে হবে। আমি এটাকে লিকুইড করে এখন যে পায়েসটা আমি রান্না করছি সেটাতে দিয়ে দিব। আমি দুধটুকু দিয়ে আবারও ভালো করে এটার সাথে মিশিয়ে দিচ্ছি। অবশ্যই কাছে থেকে পায়েসটা রান্না করতে হবে যেন তলানিতে লেগে না যায়। আমি যে গুড়টুকু খেজুর গুড়টুকু জাল করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। আমি গুড় এবং চিনি দুটো মিক্স করে আজকের এই পায়েসটুকু তৈরি করব। পুরোপুরি গুড় দিয়ে আমি পায়েসটুকু তৈরি করিনি। এভাবে যদি গুড় এবং চিনি একসাথে দিয়ে পায়েসটা রান্না করা হয় তাহলে খেতে অসাধারণ হয়। তাই চেষ্টা করেছি এইভাবে রান্না করবার জন্য। কেউ যদি চান আপনারা যে খেজুরের গুড়টা দিয়ে রান্না করবেন ওভাবেও করা যাবে, তবে আমার কাছে ওভাবে ভালো লাগে না তাই আমি করিনি। এখন একটু মিষ্টিটাকে চেখে দেখব যে কিরকম চিনি লাগবে। আমি একটি চামচ দিয়ে চিনিটুকু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে আবারও নেড়ে দিব। এখানে হাফ কাপের চেয়ে একটু কম চিনি হবে। আজকের এই পায়েস রান্নাটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে যারা নতুন আমি তাদেরকে অনুরোধ করব যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানানোর জন্য। আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করবে। আমি আর কিছুটা ঘন করে তারপর এটাকে নামিয়ে ফেলবো। আমি এই পর্যায়ে চুলার আঁচটুকু মিডিয়ামে রেখেছিলাম। পায়েসটা মোটামুটি ঘন হয়ে আসছে।
আমি আর এটাকে জাল করব না, কিছুক্ষণের মধ্যে এটাকে নামিয়ে ফেলবো। আর এটা ঠান্ডা হবার পর আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমি পায়েসের ঘনত্বটুকু এরকম রেখেছিলাম। আজকের মতো আমি মৌসুমী জাহান এখানে বিদায় নিচ্ছি। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আগামী পর্বে আসবো। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি উপরে কিছুটা বাদাম কুচি দিয়ে দিব। আমি এখানে পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম তিনটেই নিয়েছি। আমি পরিবেশন করে দিচ্ছি।